হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আইরিন আর আজকে আমি এসেছি আমার ট্যুর ব্লগ ডে 3 নিয়ে। তো গাইজ আমরা জাফলং মানে সিলেট থেকে ডাইরেক্ট বান্দরবন যাচ্ছি এখন। তো আমাদের দীর্ঘ 9 ঘন্টা লাগছে এই বাস জার্নি। তো আমরা সারা তো বাসেই ছিলাম আর আমাদের ফোনও চার্জ কিছু দেওয়া হয়নি। আমি জানি না কতটুকু ভিডিও করতে পারছি। তো যাই হোক, আমি আপনাদেরকে সেইটুকুই দেখাবো। গাইজ আমরা চলে এসেছি। না না, এটা কি? এই আপনি কে? গাইস, আমি এই বান্দরবনে এসে একটা সন্ত্রাসের হাতে পড়ছি। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এই সন্ত্রাস থেকে সবাই চিনে রাখুন। আমি যদি মরে যাই তাহলে কি সবাই ধরবেন? বান্দরবনে এসে ভুল করলাম গাইস, ডাকাতের পাল্লায় পড়লাম। ডাকাত কোম্পানি আমাকে ধরছে। ডাকাতের মুখ খুলমু, ডাকাতের মুখ দেখেন, ডাকাতের মুখ দেখেন। তো আমরা এখানে রেডি হয়ে গেছি, মিমও রেডি, এখন মাথার চুল আসছে। আর এখানে আমাদের কাজিন মামারা সবাই বসে আছে। ওই সাইডে রান্না বাড়ি হচ্ছে। আর আজকে বিরিয়ানি রান্না হবে মেবি সকালে। কালকে সকালে রান্না হয়েছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে, মানে ঘাটি, অনেক টেস্টি। এখানকার খাবারগুলো অনেক টেস্টি হয়, যদিও দেখাতে পাচ্ছি না ভিডিওতে ঠিক মতো। আমার ফোনে চার্জ নাই, আমি জানি না আজকে আমি আপনাদেরকে কতখানি ভিডিও করে দেখাতে পারবো, কারণ আমার ফোনে একদমই চার্জ নাই, শুধুমাত্র 8% আছে। আর পাওয়ার ব্যাংকের চার্জও শেষ, কারণ আমরা আর ড্রেসও চেঞ্জ করতে পারিনি, কারণ আমরা বাসের ভিতরে আছি। বাসের ভিতরে থাকার কারণে কোনো ড্রেস চেঞ্জ করতে পারছি না, চার্জ দিতে পারছি না, ফোন কিছু হয় আল্লাহ পাক ভালো জানে। ডে 3। তো গাইস আমরা এখন সবাই মিলে যাচ্ছি কোথায়? বান্দরবন মেঘলা পার্কে যাওয়ার সময় এই রাস্তাগুলো যে এত সুন্দর গাইস। বান্দরবনের রাস্তাঘাট প্রকৃতিটা আমার খুবই ভালো লাগছে, কিন্তু একটু উঁচা নিচু, তো এই জন্য গাড়িতে উঠতে সমস্যা হচ্ছে না, কিন্তু পায়ে হেঁটে হলে হয়তো একটু সমস্যা হবে। কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা এখন যাচ্ছি মেঘলা পার্কে। তো গাইস এই যে আমরা মেঘলা পার্কে ফাইনালি চলে এসেছি। আর মেঘলা পার্কে আমরা সবার লাস্টে পড়ে গেছি, মামিরা সবাই প্রথমে ফার্স্টে গেছে, আমরা ভিডিওর ঠেলায় লাস্ট হয়ে গেছি। তো মামা আমাদের জন্য দাঁড়িয়ে আছে যে আমাদেরকে নিয়ে এসে যাবে। তো দেখেন এই যে এত নিচু, মানে এতটাই সোজা রাস্তা, মনে হচ্ছে যে আমার এখান থেকে আর হেঁটে হেঁটে নিচে নামতে মন চাচ্ছে না, মনে হচ্ছে আমি এখান থেকে গড়াগড়ি খেয়ে একদম নিচে চলে যাই। আমি একবার এখানে শুইলে একদম ঘুরে নিচেই চলে যাব, এরকম একটা অবস্থা। আমি খালি নামার সময় একটা কথাই ভাবতেছি যে আমার ওঠার সময় যে কি হবে, একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তো গাইস মেঘলা পার্কের এরিয়াটা অনেক বড়। দেখেন আমরা ঝুলন্ত ব্রিজের পার হয়ে যাচ্ছে, ওই সাইডে নিচে অনেক বড় একটা পুকুর না বিল বলবো আমি জানি না, কিন্তু এটা অনেক বড় একটা জায়গা। এই ঝুলন্ত ব্রিজটা এত সুন্দর, এটা পার হয়ে যে ওখানে একটা বসার জায়গা আছে, অনেক সুন্দর আছে। আমি ওই ভিডিওটা নিতে পারিনি। তারপরে ওখান থেকে আমরা একটা পাহাড়ে দিয়ে উঠে এই যেখানে ফল ফ্রুটের জায়গা আছে, এখানে অনেক চাকমা আপুরা নাকি কারা অনেক সুন্দর সুন্দর আপুরা ওখানে খাবার দাবার বেচতেছে। আমি আমার ফোন দিয়ে ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জ শেষ। ধন্যবাদ। তারপরে গাইস এখানে এত সুন্দর সুন্দর ফল, আর এই ফলগুলা চাকমা পোড়াতে বেচতেছেই। আর এই ফলগুলো একদম ফ্রেশ ফল, মানে এত মিষ্টি, মনে হয় যে এখানে কোনো ফরমালিন ইউজ করা হয়নি। আর এই তো তারপর এখান থেকে আমরা সামনের দিকে আরও হেঁটে গেছি। হেঁটে যাওয়ার পরে ওখানে অনেক সুন্দর জায়গা, কিন্তু আমি ওখানে কিছু ভিডিও করতে পারিনি। আর গাইস দেখেন কি বড় বড় পাহাড়, এখানে পাহাড় পর্বত, এত সুন্দর রাস্তা। এখান থেকে পড়ে গেলে কি সুন্দর একদম নিচে পড়ে যাবে, আর এখান থেকে উপর উঠতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এত সুন্দর সুন্দর পাহাড়, কি বলবো, মানে নিজের চোখে দেখতেছি, বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে আছে। যাই হোক, তো তারপরে আমরা সব কিছু ঘুরলাম, ওই ভিডিওগুলো করতে পারিনি। আর তারপরে আমার মামাতো ভাই আর আমার বোন এই নৌকায় উঠবে। তো এখন ওই নৌকায় উঠতেছে ওরা। ফার্স্টে আমি ভাবছিলাম যে আমি আর মিমি উঠবো, কিন্তু পরে শুনলাম যে অভিজ্ঞতা, মানে একটু অভিজ্ঞতা থাকা দরকার। তারপরে এই জন্য আমি আমার মামাতো ভাই রিমনের সাথে আমার বোনকে প্রথমে ওরা পাঠাই দিলাম ওকে, যাতে আমার মিম জান হলো যে ভালো করে একটু শিখে আসে। তারপরে আমি আর মিম উঠছি, যদিও রিমন এই ভিডিওটা ভালো করে করেনি আমাদের ভিডিওটা এই ছেলে, কিন্তু তারপরে অনেক অনেক ধন্যবাদ, কারণ ওর জন্য আমার এই ব্লগটা হচ্ছে। বান্দরবনে না চাই তাও হতো না, কারণ আমার ফোনের চার্জ একদম বন্ধ হয়েছিল। তো তারপর ওরা এইভাবে গেছে। ও হ্যাঁ, আমারও ছোট্ট একটা ক্লিপ নিছে। তো এখানে আরো অনেক রকম রাইড আছে। এখানে হলো যে এই হলো যে এখানে উঠছে আরো সবাই, মানে অনেকেই অনেক রাইড আছে এখানে। আপনার যদি কখনো অনেকে যায় মেঘলা পার্কে, মেঘলা পার্কটা খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে আর সময় থাকতে পারলে ভালো হইতো, কিন্তু বুঝে নাই তো সবার সাথে যাচ্ছি একসাথে, ওভাবে তো সময় থাকা যায় না ইচ্ছে মতো। তো তারপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম, অনেক মজা করছি করে এখান থেকে আমরা বের হয়ে গেছি। আর গাইস এখন আমরা যাচ্ছি নীলাচল। বান্দরবনের নীলাচল এটা একটা পার্কের মতনই।
এই জায়গাটা অনেক সুন্দর, রাস্তাঘাট এত সুন্দর, আমি কি বলবো, মানে রাস্তাঘাটের প্রেমে পড়ে গেছি। এত সুন্দর রাস্তা, একে বেঁকে উঠে উপরে নিচে যাচ্ছে, মনে হচ্ছে আমি একটা কার্টুনের, মানে কার্টুনের ভিতরে আমরা যেভাবে দেখি রাস্তা এইভাবে ঢেউ ঢেউ এইভাবে বেঁকা বেঁকা, একদম সেম। তো আমরা ফাইনালি নীলাচলে চলে আসছি। আসার পরে এই যে আমি আপনাদেরকে নীলাচলের কিছু কিছু ক্লিপস দেখাবো, কারণ আমার এই ভিডিওগুলো একদম ঝাপসা হয়ে গেছে, কারণ যদিও আমি হলো যে, তো আমার এই ভিডিওগুলো খুব একটু ঝাপসা আসছে, এই জন্য আমি ফুল দেখাবো না, আমি কিছু কিছু শুধু শর্ট দেখাবো। তো দেখেন। তো গাইস, আমরা নীলাচল থেকে এখন আমরা যাচ্ছি বাসের ওখানে, তারপর খাওয়া দাওয়া করব, আর তারপর আমার বাসে উঠে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব। ওখানে আমি ফোন একটা দোকানে চার্জ দিয়েছিলাম, এই জন্য আমি কোনো ভিডিও আর করতে পারিনি ওখানে। তো হলো যে, তো ফাইনালি আমরা 2 ঘন্টা পরে কক্সবাজারে চলে এসেছি। হাই। তো আমরা এখন কক্সবাজারে নামছি। হ্যাঁ, রাতের বেলা, এখন রাত প্রায় 11টা বাজে। 11টা 17 বাজে। তো আমরা হচ্ছে কক্সবাজার নামছি এখন। তো ফাইনালি আমাদের শেষ ট্যুর হতে পারে, কালকে আমরা দেখাবো আপনাদেরকে কক্সবাজার। তো এই তো আমার নাম, জীবনে ফার্স্ট টাইম কক্সবাজার যাচ্ছি। হ্যাঁ, আমরা খালি জীবনে ফার্স্ট টাইম কক্সবাজার না, সব জায়গায় সব ঘুরলাম, জীবনে ফার্স্ট টাইম, সবগুলোই ফার্স্ট টাইম। তো দেখা হচ্ছে কালকে।